মে মাস মানেই উপকূল জুড়ে উৎকণ্ঠা, ঘূর্ণিঝড়ের আতঙ্ক। এই বছরও এক ঘূর্ণিঝড়ের নাম আগেই ঠিক হয়েছিল, শক্তি। কিন্তু শেষ পর্যন্ত তা আর ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারেনি। ঘূর্ণিঝড় না হয়ে রয়ে গেল গভীর নিম্নচাপ হিসেবেই। কিন্তু কেন? প্রথমে সাগরে তৈরি হলো হালকা লঘুচাপ, তারপর সুস্পষ্ট লঘুচাপ, এরপর নিম্নচাপ, শেষে গভীর নিম্নচাপে পরিণত হয়ে এটি বাংলাদেশের খেপুপাড়া উপকূল অতিক্রম করে। ঘূর্ণিঝড় হওয়ার পথে ছিল সব লক্ষণ, তবুও হলো না। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক এস.এম. কামরুল হাসান বলছেন, এই বছর মৌসুমী বায়ু অনেক আগেই দেশে প্রবেশ করেছে, আর সেটাই হয়েছে প্রধান কারণ। ঘূর্ণিঝড় তৈরি হতে হলে দরকার প্রবল গরম হাওয়ার শক্তি, কিন্তু সক্রিয় মৌসুমী বায়ু সেই গরম হাওয়ার শক্তি সঞ্চয় হতে দেয় না, ফলে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নষ্ট হয়ে যায়। আরও একটা কারণ বলছেন আবহাওয়াবিদরা, যেখানে লঘুচাপটি তৈরি হয়েছিল সেটা ছিল উপকূলের খুব কাছাকাছি। ঘূর্ণিঝড় তৈরি হতে যেটুকু সময় দরকার সেটাও পায়নি। তবে গভীর নিম্নচাপ হলেও বাতাসের ঝড়ের দাপট রয়েছে, বৃষ্টিও হচ্ছে অনেক জোরে। এতে কিছুটা ভোগান্তি থাকলেও প্রাণহানির ঝুঁকি নেই বললেই চলে। গত 16 বছরে মে মাসেই 12টি বড় ঘূর্ণিঝড় হয়েছিল। তাদের মাঝে আমপান, মোখা, ফণীর মতো ঝড় ছিল ভয়ঙ্কর। সেই তুলনায় এবার বড় ক্ষতির হাত থেকে বেঁচে গেল দেশ। তবে আশার মাঝেও আছে একটুখানি দুশ্চিন্তা। MIT এর সাম্প্রতিক গবেষণা বলছে, আগামী দিনে ঘূর্ণিঝড়ের সংখ্যা ও তীব্রতা আরও বাড়তে পারে। যে ঘূর্ণিঝড় আগে 100 বছরে একবার হতো, তা এখন 10 বছরেই হতে পারে। এবারের শক্তি ঘূর্ণিঝড় হয়ে উঠতে পারেনি, তাতে আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলতেই পারি। কিন্তু জলবায়ু আমাদের সামনে যে বার্তা দিচ্ছে তা হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। প্রস্তুত থাকতে হবে, সচেতন থাকতে হবে, কারণ পরের বার হয়তো শক্তি সত্যিই শক্তিশালী হয়ে আসবে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।